হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে তোমাদের জন্য যে ব্লগটি নিয়ে এসেছি তা হলো জগদ্ধাত্রী পূজার ব্লগ। আমি আসলে আগে কখনো কোনো দিন আমি জগদ্ধাত্রী পূজাতে ঘুরতে বের হইনি। আমি জানতামও না যে খুলনাতে জগদ্ধাত্রী পূজা হয়। সেদিন সন্ধ্যায় লাইভ করছিলাম আর লাইভের ভিতর কমেন্ট এলো খুলনাতে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, বের হইনি আমি। আর লাইভটা শেষ করার পর মনে হলো যে যাই একবার ঘুরে আসি কোথায় হচ্ছে। আমি অবশ্যই কমেন্টের ভিতরেই শুনছিলাম এটা হচ্ছে সাহেবের কবরখানা, ওইখানে। আমি জানিও না খুলনাতে কোথায় কোথায় হয়। আর যেই ভাবা সেই কাজ, বের হয়ে পড়লাম রেডি হয়ে। আর বাইরে গিয়ে তো দেখি কি আলো বাবা, একদম দুর্গাপুজো কালী পুজো থেকে কোনো অংশে কম হচ্ছে না। প্রচুর সাউন্ড ছিল, গান ছিল, নাচ গান করছিল ছেলেরা, ভালো লাগছিল গিয়ে ওইখানে। অনেক সুন্দর লাইটিং ছিল। আমার তো দেখেই মনে হচ্ছিল আমার আরও একটু সাজুগুজু করতে হতো, কিছু ছবি তুলতে হতো। আসলে যা হয় আর কি, একটু সাজানো গোছানো দেখলেই মনে হয় একটু ছবি তুলি। আর নিজে পরিপাটি না থাকলে ছবি তুললে হয়তো খুব একটা ভালো লাগবে না, দেখতে তো অতটাও ভালো না। একটু যাই হোক সাজুগুজু করে একটু ভালো লাগে মনে হয় দেখতে। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে চলে গেলাম। আর মন্দিরটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। মন্দির তো বলা যায় না, এটা মণ্ডপ একটা, পুজোর জন্য তৈরি করেছে। এটা একদম সম্পূর্ণ রাস্তার মাঝখানে ছিল। প্রতি বছরই নাকি হয়, আমি জানতাম না এটা আসলে। দুর্গা পূজাও যেখানে হয়, কালী পূজাও হয়, আবার জগদ্ধাত্রী পূজাও এখানেই হয়। আর ওইখানে পূজা দেখা শেষ করে আমরা সোজা চলে এলাম ধর্মসভায়। ধর্মসভায়ও অনেক সুন্দর সাজিয়েছে, দেখুন সেই লাইটিংটা কিন্তু আছে। সেইটা অবশ্যই না, সেইটা মনে হয় খুলে ফেলছিল আর পরে আবার লাইটিং করেছে ওই একইভাবে। যাই হোক, এখান থেকে আমরা প্রতিমা দেখলাম, ভালো লাগলো। আর এইখানে আসার পর আমার বান্ধবীর সাথে দেখা হলো। ওর মেয়েকে নিয়ে এসেছে, মেয়ে হাজব্যান্ড দুজনেই এসেছে। আর আমরা দুজন এক জায়গায় হয়ে কিছু ছবি ভিডিও করে নিলাম। ওর একটা পেজ আছে, দুজনেই আমরা মোটামুটি দুজনেই একটু কথা বললাম এইসব সম্পর্কে। আর ওইখানে গিয়ে ছেলে মেয়েদের কী আনন্দ দেখি, নিজেদের দেখে অনেক আনন্দ হচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম এরকম সুন্দর একটা পূজা হয় আমি জানি না খুলনাতে। আজকে হয়তো কমেন্ট না পেলে আমি বেরও হতাম না। যাই হোক, আমাদের বেবিটারও অনেক মজা লাগছিল, ওদের সঙ্গে নাচছিল। আর এত লোক তো পায় না বাসায়, সেই জন্য মনে হয় আরও বেশি খুশি ছিল। যাই হোক, ওরও খুশি লাগলো, আমারও ভালো লাগলো। আমরা তিনজনে বেশ মোটামুটি ভালো ঘুরলাম। আর আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, সবাইকে টাটা।